জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন। এরপর জানিয়ে দেব সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য। এদিকে শহীদ মিনার থেকে ফিরেই ফেসবুকে বার্তা সমন্বয়ক হাসনাতের। এরপর জানিয়ে দিব বিক্ষোভে স্লোগান দিলেন রিকশা চালকরাও। আরও জানিয়ে দেব অসহযোগ আন্দোলন, ব্যাংক, অফিস, আদালত খোলা থাকবে কিনা। সর্বশেষ জানিয়ে দিব গুজব ছড়ানোয় ছাত্রলীগ নেতা কারাগারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন। চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাসভবনের আঙিনায় থাকা দুটি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনে প্রবেশ গেটটি ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য এমপি মহিউদ্দিন বাচ্চুর লালখান বাজারের অফিসে হামলার ঘটনা ঘটেছে। শনিবার 3 আগস্ট সন্ধ্যায় নগরের চশমাহিলের বাসভবনে এবং লালখান বাজার এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে। শিক্ষামন্ত্রীর বাবা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম অনুসারে নগরের চশমাহিল এলাকাটি মেয়রগলি হিসেবে পরিচিত। রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে স্মরণকালে শিক্ষামন্ত্রীর ওই বাসভবনে হামলার নজির নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালখান বাজার এলাকায় এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলার ঘটনা আগেও ঘটেছিল। সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্ট হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিচির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দুপুর 1:30টা থেকে 3টা পর্যন্ত বক্তব্য ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবসমূহকে না শোনার ও এড়িয়ে যাবার বিষয়ে সবাইকে উপদেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর বলে উল্লেখ করেন তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু 5 জন বেসামরিক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে। শহীদ মিনার থেকে ফিরেই ফেসবুকে বার্তা সমন্বয়ক হাসনাতের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার 3 আগস্ট বিকেল 5:30টার দিকে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মুহাম্মদ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এক ঘোষণা দেন। এদিকে শহীদ মিনার থেকে ফিরেই ফেসবুকে বার্তা দিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ভিডিও বার্তায় তিনি বলেন, এইমাত্র শহীদ মিনার থেকে এসেছি। সেখানে ছাত্র জনতার যে গণবিস্ফোরণ হয়েছে, সেখানে প্রতিটি মানুষের এক দফার প্রতি সমর্থন প্রকাশিত হয়েছে। যতদিন না পর্যন্ত আমাদের এক দফা বাস্তবায়ন হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অসহযোগ আন্দোলন বাস্তবায়নের জন্য যে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে আপনারা আপনাদের জায়গা থেকে পালন করবেন। আমরা ঘোষণা করতে চাই, যতদিন না পর্যন্ত আমাদের বিজয় আসবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিক্ষোভে স্লোগান দিলেন রিকশা চালকরাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীদের পক্ষে স্লোগান দিয়েছেন রিকশা চালকরাও। শনিবার 3 আগস্ট দুপুর 2টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অর্ধশতাধিক রিকশা চালক আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না স্লোগান দেন।
এ সময় রিকশা থামিয়ে তার ওপর দাঁড়িয়ে মাথায় পতাকা আর হাতে লাল রঙের কাপড় বেঁধে এসব চালকদের স্লোগান দিতে দেখা যায়। এদিন হাজার হাজার শিক্ষার্থী আর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার এলাকা। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারের যোগ দেন তারা। সরকার বিরোধী নানা স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা। এ সময় একদল রিকশা চালক আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে রাস্তার ওপর দাঁড়িয়েই স্লোগান দিতে থাকেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ব্যানারে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাও ছাত্রদের সঙ্গে যোগ দেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও বিক্ষোভে অংশ নেন। অসহযোগ আন্দোলন, ব্যাংক, অফিস, আদালত খোলা থাকবে কিনা? কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেল ৫:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। এ সময় তিনি রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে জনমনে প্রশ্ন উঠেছে, এই আন্দোলনে গণপরিবহন চলবে কিনা এবং অফিস আদালত খুলবে কিনা। এ বিষয়ে আন্দোলনকারীদের সরাসরি বক্তব্য পাওয়া না গেলেও অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ দুপুর ১২টার দিকে ফেসবুকে দেয়া এক পোস্টে ১৫ দফা নির্দেশনার কথা জানান। এতে রাজধানী ঢাকা সহ সারা দেশে গণপরিবহন বন্ধ সহ বেশ কিছু নির্দেশনার কথা উল্লেখ রয়েছে। গুজব ছড়ানো ছাত্রলীগ নেতা কারাগারে। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পদত্যাগ করা ছাত্রলীগ নেতা আবু সাইদ সোহাগ কারাগারে আছেন। গুজব ছড়ানো ও নাশকতার অভিযোগে বিয়ের দিন ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে। ১৩ দিনেও কারাগার থেকে মুক্তি পাননি তিনি। পদত্যাগ করা ছাত্রলীগ নেতা আবু সাইদ সোহাগ লালপুর উপজেলার আটবাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের চুষপাড়া আগরপুর গ্রামের মৃত মহিরুদ্দিন মেম্বারের ছেলে ও বাগা শাহদোল সরকারি কলেজের শিক্ষার্থী। চলমান কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ সোহাগ আরবাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। ১৯ জুলাই ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২২শে জুলাই পারিবারিকভাবে একই ইউনিয়নের চুষাপাড়া আগরপুর গ্রামের হুদার মেয়ের সঙ্গে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ায় ২২ জুলাই ভোরে তাকে আটক করে লালপুর থানা পুলিশ।